চাকরিচ্যুত প্রায় ২৬,০০০ শিক্ষক অশিক্ষক কর্মী। পুনর্বহালের দাবিতে টানা ৩০ দিন ধরে বিকাশ ভবনের সামনে ধর্ণা অবস্থান চালিয়ে যাচ্ছেন চাকরিহারারা। হার না মানা আন্দোলনের ১ মাস পূর্তিতে করুণাময় থেকে বিকাশ ভবন পর্যন্ত প্রতিবাদ মিছিল ও ডেপুটেশন কর্মসূচির আয়োজন করা হয় গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের তরফে। তাদের দাবি, এই গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের সম্পর্কে সুস্পষ্ট নির্দেশিকা ও বার্তা সরকারি আধিকারিকদের দিতে হবে। স্টাফ বা যোগ্য গ্রুপ সি গ্রুপ ডি কর্মীদেরকে বারে বারে সরকারের আধিকারিকরা সুপ্রিম কোর্টের দোহাই দিয়ে তাদেরকে গুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে। এই গুলিয়ে দেওয়াটাকে আমরা কোনোভাবে মানছি না। যোগ্য গ্রুপ সি ও গ্রুপ ডিদের সম্পর্কে সুস্পষ্ট নির্দেশিকা এবং বার্তা সরকারকে দিতে হবে। তার জন্যই কিন্তু আজকের আমাদের এই শান্তিপূর্ণ মিছিল এবং তারপরে ডেপুটেশন দেওয়ার কর্মসূচি। আপনি এক্স্যাক্টলি কী ভাবছেন? কারণ 2 মাস হয়ে গেল, আমাদের কোনো স্যালারি নেই, টিচাররা তবুও স্যালারি পাচ্ছে, আমরা কি করে সংসার চালাবো? আমাদের পরীক্ষা দিতে হবে কি না, বা আমাদের নোটিফিকেশন বের করবে কি না, আমাদের তো কিছুই পরিষ্কার না। আমাদের নিয়ে তো সরকার কিছুই ভাবছে না। আমাদের ভাতা দেওয়ার অ্যানাউন্সমেন্ট করা হয়েছিল 2 মাস আগে, এখনও আমরা কিছুই পাইনি। আমাদের 2 মাস সংসার চলছে না আমাদের। আর আমাদের হয়তো চায়ের দোকানে বা কোথাও এরকমভাবে আমাদের জয়েন করতে হচ্ছে। আমরা কি করব? আমাদের তো সংসারটা তো চালাতে হবে। যত দিন যাচ্ছে ততই জোরালো হচ্ছে প্রতিবাদ। আসলে এই লড়াই জীবন জীবিকার। নিজেদের যোগ্য বলে দাবি করে চাকরিহারা গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের অভিযোগ, সরকারের তরফে ঘোষণা করা হলেও মিলছে না ভাতা। অগত্যা সংসার চালাতে চায়ের দোকানেই কাজ নিতে হচ্ছে। আরও অভিযোগ, চাকরিহারা শিক্ষকরা যে সুযোগ পেলেন, চাকরিহারা শিক্ষাকর্মীরা সেই সুযোগও পেলেন না। এখন সরকার তাদের নিয়ে কি চিন্তা ভাবনা করছে তা জানতেই মূলত বিকাশ ভবন অভিযান বলে জানিয়েছেন চাকরিহারা শিক্ষাকর্মীরা। পাশাপাশি ওএমআর শিট প্রকাশের দাবিতে অনড়। মানে একটা প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদের এখন যেতে হচ্ছে, কারণ হঠাৎ করে কোর্টের রায় চাকরি চলে যাওয়ার পরেও যোগ্য শিক্ষকরা যে সুযোগটা পেলেন, আমরা শিক্ষাকর্মীরা সেটাও পেলাম না। ফলে এখন আমাদের আর্থিক দিক থেকে এবং মানসিক দিক থেকে অত্যন্ত বিপর্যস্ত অবস্থায়। এবার সরকারের তরফ থেকে আমাদেরকে আমাদের লাইভলিহুডের জন্য একটা ভাতার প্রস্তাব দেওয়া হয়েছে, কিন্তু আমাদের হাতে এখনো পর্যন্ত কোনো ভাতাও এসে ঢোকেনি। আমরা তো কোনো দুর্নীতি করিনি, তাহলে আমরা কেন দুর্নীতির দায় নেব? আমাদের কেন চাকরিটা? যোগ্য এবং অযোগ্যকে গুলিয়ে দিয়ে সরকার ফায়দা নিচ্ছে এখানে। আর কোর্ট যে রায় দিয়েছে সেটাতে আমরা একেবারেই খুশি নই। অবশ্যই ওইমার প্রকাশ করলেই তাহলে বোঝা যাবে দুধ কা দুধ পানি কা পানি। অবশেষে বিকাশ ভবনে ডেপুটেশন জমা দেন চাকরিহারা শিক্ষাকর্মীরা। শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা না হওয়ায় এক সরকারি আধিকারিকের হাতেই তুলে দেন দাবি দেওয়া সমন্বিত স্মারকলিপি। এবং তারা জানান তাদের যেই দাবিগুলি রয়েছে সেই দাবিগুলি পূর্ণ না হলে আগামী দিনে তারা কোর্টের দ্বারস্থ হবেন এবং তাদের আন্দোলন আরও বৃহত্তর হবে। ক্যামেরায় পুষ্পার সঙ্গে রেশমির রিপোর্ট, ক্যালকাটা নিউজ, সল্টলেক।